জীবনের সঙ্গে সঙ্গে আলাদাভাবে যৌবনকালেরও হিসাব লাগবে। অতএব যৌবনকালকে অবশ্যই সঠিক কাজে ব্যয় করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করবো, হে আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দান করো। এমন ইমান যেন আমরা ইমানদার হই কর্মের দ্বারাতে, যেন আমরা ইমানদার হই অন্তরে পরিপূর্ণ বিশ্বাসের মাধ্যমে, যেন আমরা ইমানদার হই মুখে বলিষ্ঠ স্বীকারোক্তির মাধ্যমে, যেন আমরা প্রথাগত ইমানদার না হই, যেন আমরা সামাজিক ইমানদার না হই, যেন আমরা বাপদাদা দেখানো পথে ইমানদার না হই, যেন আমরা ইমানদার হই প্রকৃত অর্থে ইমানদার হই, যেরকম সাহাবারা ইমানদার হয়েছিলেন, যেরকম সালফে সালেহিনরা ইমানদার হয়েছিলেন, যারা ইমানদার হওয়ার পরে এত লাঞ্ছনা গঞ্ছনা আসার পরেও ইমান থেকে এক কিঞ্চিত পরিমাণ সরে যায়নি, এক কিঞ্চিত পরিমাণ বিচলিত হয়নি। যেন আমরাও সেই ইমান ধারক বাহক হতে পারি। জীবনে যত কষ্টই আসবে, যত বাধা বিপত্তি আসবে, আমরা আমাদের ইমান থেকে এক ইঞ্চি না সরি, সেই বলিষ্ঠ ইমান বা তক আমাদেরকে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।